এভাবে কালো ঘন লম্বা সিল্কি চুল পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কিভাবে এরকম কালো লম্বা ঘন এবং সিল্কি চুল হবে তোমাদের, লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকো। আমি যেভাবে বলবো ঠিক তোমরা এইভাবে জিনিসগুলো ব্যবহার করো। কি দিচ্ছি দেখো, একদম ন্যাচারাল পদ্ধতিতে, কোনো রকমের কোনো কেমিক্যাল মেডিসিন ছাড়াই এত সুন্দর লম্বা কালো ঘন চুল পেতে দেখতে থাকো আমার ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ালিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর সবাইকে জানাই সুপ্রভাত, শুভ সকাল। এই সকাল সকাল একটা ভিডিও করার কারণই হচ্ছে, তোমরা আমাকে সবসময় বলো যে তোমার চুলগুলো অনেক সুন্দর, বন্ধু তোমার চুলগুলো অনেক সুন্দর, বৌদি তোমার চুলগুলো অনেক সুন্দর। আজকে তাই এই চুলের রহস্য তোমাদেরকে জানাবো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা লাইভে এসো, লাইভে আমি পার ডে লাইভ আসি লাইভে কথা বলার জন্য, তো অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, ঠিক আছে? আর আজকে এই চুলের রহস্য, অবশ্যই তোমাদেরকে চুলের রহস্যর কারণটা কি সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধুরা আছো। এই যে চুলগুলো দেখছো, এই চুলের টিপসটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এই চুলের টিপস পেয়ে আজকে চুলগুলো এত বড় হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চুলগুলো কতটা লং এবং কতটা সিল্কি। এটা শুধুমাত্র ন্যাচারাল সিল্কি, এটা কোনো রকমের কোনো ভেজাল কোনো প্রোডাক্ট নেই, ঠিক আছে? কোনো রকমের কিচ্ছু দেওয়া হয় না, এমনি নর্মালি। তো আজকে তোমাদেরকে জানাবো এই চুলের রহস্যর কারণটা। একদম পুরো পিছন থেকে অনেক বড় হয়ে আছে, তো আজকে জানাবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদেরকে কি কি লাগবে তার জন্য। এর জন্য প্রথমে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা মাঝারি সাইজে, যার যেমন চুল সেই পজিশনে তোমরা চুল মানে পেঁয়াজগুলো নেবে। তো এখানে পেঁয়াজগুলো একটু একটু নোংরা নোংরা টাইপের ছিল, এই কারণে পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধোয়া হয়েছে, ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। এবং এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, যার কারো যদি মিক্সার মেশিন থাকে সেই মিক্সার মেশিন দিয়ে তোমরা এটাকে গ্রেট করে নিয়ে এর রসটাকে বার করে নেবে। তো আমাদের কাছে আপাতত এটাই আছে, মিক্সার মেশিন নেই, ঠিক আছে? তো আমরা এটা দিয়েই এটাকে গ্রেট করে নেবো, একটু গ্রেট করে রসটা ছেঁকে নেবো। তো চলো প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজগুলোকে এরকম সবকটাকে এভাবে ঘষে নেব। তো সব পেঁয়াজগুলো ঠিক এরকম করে আমরা ঘষে নিই। সবকটা আমি পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, এটা একটু দেখাচ্ছি তুলে। এই যে এই তো আমার রস বাটিতে, এই তো এতটা হয়েছে, এটাকে তারপরে আবার ছেঁকে নেব। তো এটাই শেষ, এখন এটাকে গ্রেট করে নিই। তো আমি সবকটা পেঁয়াজ এইরকম করে আমি কেটে নিলাম, এরপর এটাকে আমি ছেঁকে নেব। তো আমি এখানে একটা গ্লাস আর চা ছাঁকনা নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আমি ছেঁকে নেব। তো তোমরা ঠিক এরকম করে নেবে। চা ছাঁকনা বাদ দিয়ে তোমরা একটা পরিষ্কার একটা কাপড় নিয়েও কিন্তু কাপড়ের মধ্যে সবকটা দিয়ে একদম চিপে নিলে পুরো রসটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তোমরা এইভাবেও করে নিতে পারো এবং সেইভাবেও করে নিতে পারো, একটা কাপড়ের মাধ্যমেও তোমরা করে নিতে পারো জিনিসটা। তো আমি এইভাবে করে চিপে দেখো রসটাকে পুরো বার করে নিচ্ছি কেমন। 4টে পেঁয়াজে কতটা রস হয়েছে দেখো। এটা একদমই ছোট পেঁয়াজ ছিল, তাই 4টে পেঁয়াজের রস ঠিক এতটা হয়েছে। এই যে গ্লাসটা আছে এটা হাফ গ্লাস মতো এটা হয়েছে, এটা মাথার জন্য যথেষ্ট। আর এই যে এইটা, তো এইরকম করে চিপে নেবে। তো এইটার এতটা রস বেরিয়েছে, দেখেছো কালারটা কত সুন্দর লাগছে। এই যে একটা গ্লাসের এটা হাফ গ্লাস মতো, এটা এবার এটা মাথায় দেব। পেঁয়াজের রসটা বাটিতে ঢেলে নেওয়া হয়েছে এবং এখানে মাথাতে দেওয়া হচ্ছে। মাথায় কিভাবে দেওয়া হচ্ছে সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, ঠিক এই যে পেঁয়াজের রসটা সেটা একদম চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে, যাতে
পেঁয়াজের রসটা গোড়াতে পৌঁছায় এবং গোড়াটা মজবুত করে। তোমরা প্রত্যেক স্নানের আগে যখন মাথায় শ্যাম্পু করবে তার আগে এটা রেখে দেবে, 1 ঘন্টা বা আধা ঘন্টা রাখলেও হবে। ঠিক এইরকম করে তোমরা অ্যাপ্লাই করবে, এটা দেবে। তোমরা এর ফল বুঝতে পারবে যে এটা কি হচ্ছে দেওয়ার পরে, চুলগুলো কেমন হচ্ছে। ঠিক এইরকম লম্বা এবং সিল্কি হয়ে যাবে অনেক চুল, ন্যাচারাল সিল্কি। ঠিক এইরকম করে দিতে হবে তোমাদেরকে, যাতে একদম পুরো ওই যে চামড়া আছে, ঠিক আছে, চুলের গোড়ায় যাতে জিনিসটা পৌঁছায় সেইভাবে দিতে হবে। গোড়াতে না পৌঁছালে এটা কিন্তু কাজ করবে না। আমরা গাছের গোড়াতে না জল ঢেলে তার যদি গাছ পাতাতে বা ডালে যদি জল দিই সেক্ষেত্রে যেমন কাজ করে না, ঠিক এটাও ঠিক সেম একই রকমের। এটা এইভাবে দিতে হবে এবং তোমার চুলগুলো তখন লাস্টে ঠিক এইরকম এইভাবে লম্বা এবং বড় এবং অনেক চুল সিল্কি হবে। তো চলো আজকের মতো এখানেই, আবার অন্য দিন চলে আসবো অন্য নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই যারা এগুলো মাথায় পেঁয়াজের রস মাথায় দেবে এবং আমাকে জানাবে ফিডব্যাক, ঠিক আছে, ব্যবহার করো, দেখো কেমন হয়। মিনিমাম তোমরা 1 মাস করো, 1 মাসে 4 বার দাও, 4 বার দিয়ে দেখো কেমন উপকার পাওয়া যায়, ঠিক আছে। তারপর আমাকে অবশ্যই জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। উপকার যদি হয় তোমাদের, বা অনেক উপকার হবে, কারণ এটা তো আমি দেখাচ্ছি না, আমার চুলগুলো তোমরা দেখেছো এবং এই চুলটা দেখেছো, ঠিক এরকমই হবে এটা। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং লাইভে যদি কথা বলতে এসো চলে এসো, আমি সকাল বা বিকেলবেলায় আমি লাইভে আসি, ঠিক আছে, চলে আসবো, কথা বলবো। এবং এরকম ছোট ছোট টিপস যদি নিতে চাও লাইভে এসো, কথা বলো। এখনকার মতো টাটা, বাই বাই, আবার আসবো নতুন একটা ভিডিওতে, বাই।